হজযাত্রায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১৩১টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৫১,৬৯৭ জন বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছেন ৪,৫৮৩ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪৭,১১৪ জন। আজ আরও দুটি ফ্লাইটে ৮২৪ জন ঢাকা ছাড়বেন। এছাড়াও শতভাগ ভিসা প্রত্যাশী ভিসা পেয়েছেন বলে জানিয়েছে ঢাকা হজ অফিস। শারীরিক অক্ষমতা, আকস্মিক অসুস্থতা, দুর্ঘটনা সহ নানা যৌক্তিক কারণে যারা হজে যেতে পারছেন না তাদের বিমানের টিকিটের টাকা ও ভিসা রিপ্লেসমেন্ট প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে। এখন পর্যন্ত হজ পালন করতে সৌদি গিয়ে আজ বাংলাদেশের মৃত্যু হয়েছে। মৃত ৭ জন পুরুষ, ১ জন নারী। পরিবারের সম্মতিতেই সেখানেই তাদের দাফন করা হয়েছে বলেও জানিয়েছে হজ কর্তৃপক্ষ। ধন্যবাদ টিপু। আমরা ঠিক প্রথম থেকেই তেমন সন্দেহ করছিলাম, প্রথমে বেশ কিছু বিমানের সিট খালি গিয়েছে, ফলে আমরা ধারণা করেছিলাম এবং হজ কর্তৃপক্ষও কিন্তু শঙ্কা প্রকাশ করেছিল, এজেন্সি মালিকরাও শঙ্কা প্রকাশ করেছিল শেষের দিকে কিছুটা চাপ বাড়বে এবং ফ্লাইট বাড়ানোর দরকার হতে পারে এমনটি বলা হয়েছিল। কিন্তু এই আপনারা জানেন যে ৩১ মে পর্যন্ত কিন্তু এই হজ যাত্রার ফ্লাইট চলবে, ফলে এই পর্যন্ত আজ ২০ মে পর্যন্ত কিন্তু কোনো তেমন সংকট দেখা দেয়নি। যারা হজে গিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ফ্লাইটের যে বিপর্যয় বা নতুন করে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর তেমন কারণও তেমন সম্ভাবনাও কিন্তু এখনো বলা হয়নি। তবে হজ অফিস বলছে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন, যদি ফ্লাইট বাড়ানোর প্রয়োজন হয় সেটি তারা করবেন। এবং পাশাপাশি আরেকটি সংকট যেটি দেখা দেয় এজেন্সিগুলোর পক্ষ থেকে টিকিটের দাম পরিশোধ করা বা টিকিটের পে অর্ডার পরিশোধ করা নিয়ে সংকট তৈরি হয়। তবে সেটি নিয়েও আজকে আমরা ঢাকা হজ অফিসের পরিচালকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন সেই পে অর্ডারগুলো প্রায় শতভাগ নিশ্চিত করা হয়েছে এবং সেখানেও সংকট হওয়ার সম্ভাবনা নেই বললে চলে। ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যেমনটি বলেছিলেন শতভাগ ভিসা পেয়েছেন যারা আবেদন করেছিলেন, পাশাপাশি এখন পর্যন্ত নতুন যারা আবেদন করছেন অর্থাৎ যারা যেতে পারছেন না বা যারা প্রত্যাহার করেছেন এবং যেই ৭০০-র মতো ১৫ বছরের নিচে যারা আবেদন করেছিলেন যাদের ভিসা ক্যান্সেল হয়েছে, সেই জায়গায় নতুন করে আবেদন যারা করেছেন সেখানে ২৩৫ জন কিন্তু এখনো ভিসা পাননি, তবে তারা সবাই ভিসা পাবেন এমনটি বলা হচ্ছে। একটু সংকট দেখা দিয়েছিল বেশ কিছু হজযাত্রীর ক্ষেত্রে যারা এর আগে সৌদি আরব গিয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছে বা তাদের তাদের পাসপোর্টে ব্লক করে রাখা হয়েছে, তারা কিন্তু বেশ কয়েকজন ফেরত এসেছেন এমনটি বলা হয়েছে। তবে সব মিলিয়ে আমি যদি বলি যারা যাচ্ছেন বা যারা গিয়েছেন তারা যেমনটি ভোগান্তিমুক্ত যাত্রা, পাশাপাশি ভিসা যাদের আটকে গিয়েছিল তাদের ভিসার সংকটের সমাধান হয়েছে এবং শতভাগ ভিসা পেয়েছেন এবং শেষ মুহূর্তে গিয়ে বিমানের শিডিউল যদি বাড়ানো হয় সেক্ষেত্রে এই সংকটটি আর থাকবে না এমনটি ধারণা করছেন হজ এজেন্সি বা হজ যাত্রীরা। হজ অফিস বলছে কোনো সংকটই হবে না, শতভাগ যাত্রী নির্বিঘ্নে হজ পালন করতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।